বিধানসভায় ব্যাপক উত্তেজনার ছবি এই মুহূর্তে আপনারা দেখলেন। আর এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঞ্চনা নিয়ে তোপ দেখেছেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বঞ্চনার সত্ত্বেও রাজ্য এক নম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করলেন বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কি বললেন জানবো বিস্তারিত। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় কি দাবি করলেন? দেখো যে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একাধিক রকম মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন এবং তার মধ্যে যেমন রাজনৈতিকভাবে প্রধান বিরোধী দল বিজেপিকে আক্রমণ শানিয়েছেন, পাশাপাশি রাজ্যের যে পরিকল্পনার যে বিষয়, বঞ্চনা সত্ত্বেও রাজ্য কি কাজ করছে তার উপরই সংখ্যান এদিনকে তিনি তুলে ধরেছেন তার বিভিন্ন বক্তব্যের ক্ষেত্রে। তবে তিনি এদিনকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপিকে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে 2026-এ বিজেপি শূন্য হয়ে যাবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন প্রথমত যে দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষের স্বার্থ বিঘ্নিত করা হচ্ছে, সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে মানুষকে যে অবস্থার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে তা কার্যত দুর্বিষহ অবস্থা। দ্বিতীয় তিনি উল্লেখ করেছেন যে 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, গ্রামীণ রাস্তা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না। কোনো কমপ্লেন গিয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এ রাজ্যে এসেছিল। 155 থেকে 160 প্রতিনিধি দল তারা তদন্ত করে গিয়েছে। তার সাপেক্ষে যে কাগজ তারা চেয়েছিলেন সেই কাগজও রাজ্য সরকার জমা দিয়েছে। তারপরও কেন্দ্রের তরফ থেকে অর্থ দেওয়া হয়নি, বরঞ্চ রাজ্যের অর্থ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এবং এদিনকে আলোচনা করতে গিয়ে বা তিনি কথা বলতে গিয়ে তিনি দিল্লির প্রসঙ্গ টেনেছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমস্ত বিধায়করা যারা সাংসদরা গিয়েছিলেন তাদের সাথে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি, উল্টে তাদেরকে যে পরিমাণ আক্রমণ করেছেন সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে টাকা না দেওয়ার সিদ্ধান্তটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, ইচ্ছা করে তারা টাকা দিচ্ছেন না। এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় দাঁড়িয়ে যেভাবে বাংলার কথা বললে, বাংলা ভাষায় কথা বললে যেভাবে পুশব্যাক করিয়ে দেওয়া হচ্ছে, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আধার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র থাকা সত্ত্বেও সেগুলিকে দেখা হচ্ছে না এবং তা নিয়ে সাধারণ মানুষকে কি ধরনের অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। তবে সর্বোপরি এদিনকে তার বক্তব্যে রাজনৈতিকভাবে এক কেন্দ্রকে আক্রমণ, বঞ্চনা ইস্যুতে তিনি লাগাতার আক্রমণ চালিয়েছেন এবং এই বঞ্চনার মধ্যে থেকেও রাজ্য সরকার কিভাবে সাফল্যের সাথে কাজ করেছে এবং কেন্দ্রের রিপোর্টে তারা কিভাবে 1 নম্বর হয়েছে সেই প্রসঙ্গের কথা এদিনকে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে একাধিক বিধায়কদের প্রশ্নের উত্তরে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বেশ, ধন্যবাদ আবির।